সুপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজ চতুর্থ অধ্যায়ের এইচটিএমএল লিস্ট নিয়ে তোমাদের আলোচনা করব। তো এইচটিএমএল লিস্ট দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। এখান থেকে প্রতি বছর প্রায় একটা বোর্ডের কোশ্চেনে অবশ্যই একটা কোশ্চেন সাধারণত আসে। কাজেই এইচটিএমএল লিস্ট আমাদের খুব ভালো করে জানতে হবে। তো আসো আমরা শুরু করি। এইচটিএমএল লিস্ট কিভাবে আমরা করব। দেখো, আমরা অনেক সময় কখন মার্কেট করতে গেলে অনেক সময় একটা লিস্ট করে নিয়ে যাই। যেমন ধরো, এখানে আমরা লিখতে পারি, একে দিলাম টি, 2 দিলাম সুগার, 3 মিল্ক, এরকম ভাবে আমরা লিখতে পারি 3 সাপোজ মিল্ক। তো এরকম ভাবে আমরা লিস্ট করে নিয়ে যেতে পারি। এখানে দেখো 1 2 3 দিতে পারি, বা অনেক সময় আমরা এরকম ভাবে দিতে পারি, এগুলো এভাবে করতে পারি। তো এই রকম জিনিস যদি ওয়েব পেজে আমরা রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে কিভাবে করব? তো এইটা করার জন্য আমাদের এইচটিএমএল লিস্ট আছে। তো আমাদের দেখো, আমরা বলছি যে এইচটিএমএল শেখার জন্য আমাদের কি জানতে হবে? ট্যাগ সম্পর্কে জানতে হবে। কোন ট্যাগ কি কাজ করে এইটা জানতে পারলেই আমরা মোটামুটি সব কিছু ওয়েব পেজে রিপ্রেজেন্ট করতে পারবো। তো আমাদের টার্গেট, আজ আমরা কি করব, ওয়েব পেজে কোনো কিছু তালিকা আকারে প্রকাশ করার জন্য আমরা কিভাবে করব সেইটা সম্পর্কে জানবো। তো দেখো, আমরা লিস্টকে 3 ভাগে ভাগ করতেছি। কয় ভাগে? 3 ভাগে। একটাকে বলছি অর্ডার লিস্ট, আরেকটাকে আনঅর্ডার লিস্ট, আরেকটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। তো আমাদের সর্বপ্রথম যেটা জানবো অর্ডার লিস্ট। তো আসো, অর্ডার লিস্ট আমরা কাকে বলতেছি। দেখো, ওয়েব পেজে আমরা যদি কোনো কিছু নাম্বারিং আকারে প্রকাশ করতে চাই, মনে করো এখানে দিলাম 1, এটা 2, এটা 3, এরপরে আমি এভাবে দিতে পারি এ বি সি, তারপর ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, দেন রোমান আই, ক্যাপিটাল রোমান আই, এভাবেও দিতে পারি। এই 2, এটা হচ্ছে 3। তো এভাবে আমরা লিখতে পারি। আবার স্মল আই, স্মল 2, এটা এটা কিন্তু কি, কোন সংখ্যা, এটা কি, কোন পদ্ধতি? রোমান পদ্ধতি। আর এটা ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, এটা এ স্মল বি, স্মল সি, 1 2 3, এভাবে আর কি নাম্বারিং করতে পারি। দেখো, তাহলে ডিফারেন্ট টাইপে আমরা কি করতে পারি? নাম্বার করতে পারি। মানে এই টাইপের হতে পারে, এই টাইপের হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে। অর্ডার লিস্ট মানে কি? কোনো কিছু দিয়ে নাম্বারিং করা। এখানে 1 2 3 দিতে পারি, স্মল এ বি সি দিতে পারি, ক্যাপিটাল এ বি সি দিতে পারি। এইরকম ডিফারেন্ট টাইপ আমাদের ব্যবহার করতে পারি যখন আমরা অর্ডার লিস্ট করব। তাহলে দেখো, আমি বলছি কি, যে এইচটিএমএল এ আমরা ট্যাগ সম্পর্কে জানলেই মোটামুটি আমরা এইচটিএমএল শিখে ফেলবো, প্লাস সব কিছু ওয়েব পেজে রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে দেখো, এই অর্ডার লিস্ট প্রডিউস করার জন্য অবশ্যই আমাদের কি আছে? ট্যাগ আছে। তো সেই ট্যাগটা কি? অর্ডার লিস্ট প্রডিউস করার জন্য ওয়েল হচ্ছে কি আমাদের অর্ডার লিস্টের ট্যাগ। এখন দেখো, এই যে লিস্টের এইগুলোকে আমরা বলি লিস্ট আইটেম। কি বলি? লিস্ট আইটেম। তাহলে লিস্ট আইটেম, এই লিস্ট আইটেম প্রডিউস করার জন্য আমাদের একটা ট্যাগ আছে। কি ট্যাগ? এলআই। তাহলে এলআই এর ভিতরে থাকবে। দেখো, একটা অর্ডার লিস্টের ভিতরে কয়টা এলআই লিস্ট আইটেম আছে? কয়টা? 1টা 2টা 3টা। তাহলে আমি এখানে লিখে দেবো টি, এই এলআই ক্লোজ, দেন আরেকটা এলআই কি লিখলাম? সুগার, এলআই ক্লোজ, এরপরে আরেকটা এলআই দিয়ে মিল্ক, এলআই ক্লোজ। তাহলে দেখো, আমাদের 3টা লিস্ট আইটেম লেখা হয়ে গেছে। তারপরে কি? আমাদের ওয়েল ট্যাগটা এখানে ক্লোজ হয়ে গেল। তার মানে কি, আমরা অর্ডার লিস্ট প্রডিউস করার জন্য যে ট্যাগটা আছে সেটা কি? ওয়েল ট্যাগ। ওয়েল ট্যাগের ভিতরে আমাদের যে লিস্ট আইটেম আছে সেই লিস্ট আইটেমগুলো লিখে দেব। এখন দেখো, অর্ডার লিস্টে আমরা যদি এই যে ওয়েল দিয়ে দিচ্ছি, তাহলে ওয়েল বলতে বোঝাচ্ছে কি? এটা একটা অর্ডার লিস্ট। তাহলে অর্ডার লিস্ট হলে অবশ্যই নাম্বারিং করবে। এখন আমি তো কোনো টাইপ দিয়ে দিই নাই। দেখো, এইখানে এইভাবে হবে না, এইভাবে হবে না, এইভাবে হবে, আমি তো কিছু বলি নাই। বলছি? বলি নাই। কিন্তু বাই ডিফল্ট যদি আমরা কোনো কিছু না বলে দিই, কোনো কিছু না বলে দেওয়া মানে কি? এখানে একটা অ্যাট্রিবিউট অ্যাড করে দেব। সেই অ্যাট্রিবিউটটা নাম কি? ওয়েল ট্যাগের একটা অ্যাট্রিবিউট আছে কি? টাইপ। এই টাইপের ভিতরে যদি আমরা 1 দিয়ে দিই,
তাহলে কি করে নাম্বারিং করবে 1 2 3 দিয়ে। এখন তার মানে কি 1 2 3 করে অর্ডারিং করবে। আর যদি কিছু না দিয়ে দিই তাহলে বাই ডিফল্ট সেটাও কিন্তু 1 2 3 দিয়ে করবে, বিকজ এখানে ওয়েল দ্বারা বোঝাচ্ছে কি একটা অর্ডার লিস্ট। তাহলে সে অর্ডার লিস্ট প্রডিউস করবেই, কিন্তু সেটা কি দিয়ে করবে বাই ডিফল্ট 1 2 3 দিয়ে করবে। কিন্তু আমি যদি চাই এ বি সি দিয়ে করতে, তখন অবশ্যই আমার এইখানে কি দিতে হবে স্মল এ, মানে আমি এইরকম ভাবে ওয়েব পেজে প্রদর্শন করতে চাচ্ছি। তাহলে ওয়েল দেব, ওয়েল দেওয়ার পরে টাইপ দেব, টাইপের ভিতরে কি দিয়ে দেবো স্মল এ। আমি যদি ক্যাপিটাল এ দিয়ে আমি অর্ডার লিস্টটা প্রডিউস করতে চাই তাহলে এইখানে ক্যাপিটাল এ দেব। যদি আমি ক্যাপিটাল রোমান সংখ্যা দিয়ে এভাবে যদি প্রডিউস করতে চাই তাহলে এখানে ক্যাপিটাল আই দিয়ে দেব। এখন যদি আমি স্মল রোমান সংখ্যা এরকম ভাবে দিতে চাই তাহলে স্মল আই দেব। কেমন? তাহলে দেখো এখানে ওয়েল আছে আমাদের একটা ট্যাগ, এই টাইপ হচ্ছে ওয়েল ট্যাগের অ্যাট্রিবিউট দিয়ে আমি এইটা দিলাম। তখন এর ভিতরে লিস্ট আইটেম কয়টা 3টা, আমি এই 3টা এই এলআই 3টা দিয়ে দিব, তারপরে ওয়েল ট্যাগ ক্লোজ করব। ক্লিয়ার? তাহলে অর্ডার লিস্ট প্রডিউস করার জন্য আমাদের কি করতে হবে ওয়েল ট্যাগ জানতে হবে। ওয়েল ট্যাগের আমরা একটা অ্যাট্রিবিউট সম্পর্কে জানলাম, সেটা কি টাইপ। টাইপের ভিতরে যদি আমরা 1 2 3 দিয়ে হয় তাহলে 1 দিয়ে দিব। যদি আমরা অর্ডারিংটা করি স্মল এ বি সি দিয়ে তাহলে টাইপের ভিতরে এ দিয়ে দিব, তারপরে এলআই করে লিখে দেব। কেমন? তাহলে আসো এর পরের এক্সাম্পলটা আমরা দেখি। এখানে দেখো এখানে আমাদের একটা এখানে দেখো এইরকম একটা আমি চাচ্ছি আমাদের ওয়েব পেজে এইরকম একটা জিনিস প্রডিউস হোক। তাহলে এইখানে দেখো এ একটা লিস্ট, এখানে আরেকটা লিস্ট, এইখানে আরেকটা লিস্ট, এ একটা লিস্ট, এ একটা লিস্ট। এইখানে স্মল আই মানে রোমান সংখ্যা দিয়ে করা হয়েছে, ক্যাপিটাল রোমান সংখ্যা দিয়ে আছে, মানে ক্যাপিটাল আই দিছে, ক্যাপিটাল ডাবল আই দিছে, এরপর স্মল এ ক্যাপিটাল এ 1 2 দিয়ে দিয়েছে। তার মানে এখানে 1 2 3 4 5টা আমার কি আছে লিস্ট আছে। কি লিস্ট? অর্ডার লিস্ট। তাহলে আমরা যদি এটা প্রডিউস করতে চাই তাহলে আমি সর্বপ্রথম কি লিখব ডক টাইপ এইচটিএমএল লিখব, ডক টাইপ এইচটিএমএল, দেন এইচটিএমএল লিখব, দেন বডি লিখব। বডির ভিতরে দেখো আমাদের একটা লিস্ট, এই লিস্টের আইটেম কয়টা আছে 2টা। ওই লিস্টের কি লিস্ট অর্ডার লিস্ট, আমি এই ওএল দিলাম। টাইপ কি দেব বলো তো? টাইপ আমরা কি দেব স্মল আই। দেখো ডাবল কোটেশনের ভিতরে আমরা কিন্তু কি লিখে দেব এই অ্যাট্রিবিউটের ভ্যালু লিখে দেব। এর ভিতরে আমাদের এই ওএল এ কয়টা লিস্ট আইটেম আছে 2টা, তাহলে একটা এলআই দিব, এলআই দিয়ে লিখবো আইটেম 1 এই এলআই ক্লোজ, এরপর এলআই আইটেম 2 এলআই ক্লোজ, দেন এই ওয়েলটা ক্লোজ হয়ে গেল। দেন আমাদের দেখো আরেকটা ওয়েল আছে, ওয়েলের টাইপ দিব কি বলতো ক্যাপিটাল আই, এই যে ক্যাপিটাল আই দেব। দেওয়ার পরে আমরা সেম স্টাইলে এলআই লিখবো, এলআইতে আইটেম 1 এলআই ক্লোজ, এলআই লিখবো আইটেম 2 এলআই ক্লোজ, দেন এই ওএলটাও ক্লোজ হয়ে গেল। আমরা 2টা অর্ডার লিস্ট প্রডিউস করেছি। এরপরে দেখো স্মল এ দিয়ে একটা স্মল এ স্মল বি, তাহলে অর্ডারিং করা হয়েছে ওএল, টাইপ দেব কি টাইপ ইকুয়াল টু স্মল এ, দেওয়ার পরে এলআই, এলআইতে আমরা কি লিখবো আইটেম 1 এলআই ক্লোজ, এলআই লিখবো আইটেম 2 এলআই ক্লোজ, দেন ওএল ক্লোজ। ওকে, এভাবে আমরা কিন্তু পরেরটাও লিখবো, ওয়েল টাইপ দেবো ক্যাপিটাল এ, তারপর আরেকটা লিখবো ওয়েল টাইপ দেবো 1, দেওয়ার পরে আমরা এভাবে এখানে আমি কয়টা দেখালাম 3টা। দেখো 3টা ওয়েল দেখালাম, 3টা অর্ডার লিস্ট আমি এখানে প্রডিউস করেছি। এরপরে আমি এই বডি ট্যাগ ক্লোজ, দেন এইচটিএমএল ট্যাগ ক্লোজ। কেমন? আশা করি তোমরা বুঝতে পারছো। এভাবে আমরা কিন্তু অর্ডার লিস্ট প্রডিউস করতে পারি। এখন আমাদের পরবর্তীতে আরেকটা এক্সাম্পল হিসেবে দেখি,
যে এইখানে আছে কি এরকম যদি ওয়েব পেজে মনে করো তোমাকে বললো এইরকম একটা জিনিস ওয়েব পেজে প্রদর্শন করো, তো এইখানে কি আছে দেখো একটা হেডিং আছে, হেডিং এ কি লেখা আছে অ্যান অর্ডার লিস্ট উইথ স্টার্ট অ্যাট্রিবিউট। এরপরে আমাদের কি আছে 4 5 6 7, দেখো এখানে 1 2 3 থেকে স্টার্ট হয় নাই, কত থেকে শুরু হয়েছে 4 5 6 7, মানে 4 থেকে শুরু হয়েছে। এরপরে এটাও একটা অর্ডার লিস্ট, অ্যান অর্ডার লিস্ট উইথ স্টার্ট অ্যাট্রিবিউট। এখানে কি দিয়ে শুরু হয়েছে ই দিয়ে, এফ জি এইচ, নট ক্যাপিট এ দিয়ে শুরু হয়েছে, এ দিয়ে কিন্তু শুরু হয় নাই, শুরু হয়েছে ই দিয়ে। হ্যাঁ, তো এইটা আমরা কিভাবে ওয়েব পেজে প্রদর্শন করব, তাহলে দেখো আমরা লিখলাম। তো প্রথমে আমরা কি লিখবো এইটা, দেখো এইটা লেখার জন্য আমরা কি হেডিং দেব, তাহলে হেডিং ট্যাগ আমাদের কয়টা আছে 6টা, H1 H2 H3 H4 H5 H6। আমি তোমাকে বলছি যে সাধারণত আমরা H4 অথবা H3 দেব, H3টা একটু বড়, H4টা একটু ছোট, তাহলে H4 এর ভিতরে আমি কি লিখে দিলাম H4 ভিতরে লিখলাম অ্যান ordered list with start attribute, কেমন, এই H4টা এখানে ক্লোজ করে দিলাম। এখন দেখো আমাদের যেহেতু এটা অর্ডার লিস্ট, এটা আমরা বুঝতে পারছি এটা অর্ডার লিস্ট, এই ওএল দিলাম। টাইপ কি দেবো বলো তো, টাইপ আমাদের এখানে 1 2 3 4 দিয়ে হওয়ার কথা ছিল কিন্তু 4 থেকে শুরু হয়েছে, তাহলে অবশ্যই এটা টাইপ হবে কি 1, এই দিলাম। এখন দেখো আমার শুরু হয়েছে কত থেকে 4 থেকে, তাহলে ওয়েল ট্যাগের আমরা একটা অ্যাট্রিবিউট দেখেছি টাইপ, টাইপের পরে আমরা আরেকটা অ্যাট্রিবিউট এখন দেখবো স্টার্ট। ঠিক আছে, স্টার্ট মানে কততম পজিশন থেকে শুরু হয়েছে, তাহলে এখানে কততম পজিশন 4, আমরা এখানে 4 দিয়ে দেব, কেমন এই 4 দিয়ে দেব। এখন তার মানে তখন আমাদের লিস্টটা শুরু হবে কত, যেহেতু টাইপ কি 1, 1 দিলে এবং 1 এর 1 2 3 থেকে শুরু হওয়ার কথা, কিন্তু আমরা স্টার্ট দিলাম 4, মানে 4তম পজিশন, 4তম পজিশন কত 1 2 3 4, দ্যাট মিনস 4 থেকে শুরু হবে। এখানে যদি আমি 50 দিই তাহলে 50 থেকে শুরু হবে। তাহলে এইখানে আমাদের দেখো এইখানে আমাদের একটা অ্যাট্রিবিউট লিখবো স্টার্ট, স্টার্ট ইকুয়াল টু কি দিলাম 4, দেন আমরা এলআই লিখবো, এলআই তে কি আছে HTML, এই এলআই ক্লোজ, এরপর একটা এলআই লিখলাম জাভা, এই এলআই ক্লোজ, দেন এলআই জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট এলআই ক্লোজ, দেন এলআই লিখলাম এসকিউএল, এই এলআই ক্লোজ, এরপরে আমাদের এই ওএল ক্লোজ হলো, কেমন। দেখো এরপরে আমাদের কি আছে, তাহলে এইটুকের কাজ কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আমার এইটা লিখতে হবে, দেখো একটা ওয়েব পেজেই কিন্তু আমরা এটা প্রদর্শন করব, তাহলে আমি এইটুক প্রডিউস করেছি। এরপরে দেখো আরেকটা হেডিং আছে, তো এই হেডিংটা আমরা দিলাম কি H4, H4 লিখে অ্যান্ড অর্ডার্ড লিস্ট উইথ স্টার্ট অ্যাট্রিবিউট দিয়ে H4 এখানে ক্লোজ করে দিলাম। এইবার আসো আমাদের আরেকটা ওয়েল, না এটাও দেখো একটা ওয়েল, এখানে টাইপ কি বলতো, টাইপ হচ্ছে আমাদের এ দিয়ে শুরু, এ দিয়ে এ বি সি হওয়ার কথা ছিল কিন্তু এখানে ই দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে আমরা স্টার্ট দেব কি স্টার্ট ইকুয়াল টু, তোমরা অনেকেই দেখো এইখানে ই দিয়ে ফেলবে কিন্তু এখানে ই হবে না, আসলে ই মানে কততম পজিশন, এ বি সি ডি ই, দ্যাট মিনস 5তম পজিশনের থেকে শুরু হয়েছে, তাহলে আমরা এখানে কি লিখবো 5, কেমন। এইটা কিন্তু তোমরা সবাই ম্যাক্সিমাম ভুল করো, এখানে অবশ্যই স্টার্ট হবে কি, স্টার্ট মিনিং কি, স্টার্ট হচ্ছে কততম পজিশন, বুঝছো। তাহলে এই আমি চারটা কমপ্লিট করলাম, এরপরে এলআই এর ভিতরে কি লিখলাম HTML, এই চারটা আমরা লিখে দেবো এইখানে, কেমন। তারপরে এই ওএল ক্লোজ, ওকে, দেন আমাদের বডি ক্লোজ HTML ক্লোজ, ক্লিয়ার। তাহলে এইটার এক্সাম্পল, এই এক্সাম্পলটার আমি কিন্তু প্রোগ্রামটা এখানে তোমাকে লিখে দেখালাম, ওকে। এটা কিন্তু অবশ্যই ভালো করে শিখবে যে আমাদের স্টার্ট মিনিং কি, এখানে কততম পজিশন, ঠিক আছে, কততম 5তম পজিশন, তাহলে স্টার্টের ভিতরে আমি 5 লিখে দেব, স্টার্টের অ্যাক্টিভিটি হিসেবে, অ্যাক্টিভিটির ভ্যালু হিসেবে আসবে কত 5। তো এটা আমাদের পরবর্তীতে আমাদের কি আছে আনঅর্ডার লিস্ট। তাহলে দেখো আমরা
একটু আগে যেটা বলেছি অর্ডার লিস্ট পড়েছি, তাহলে অর্ডার লিস্টের ভিতরে আমাদের অর্ডার লিস্ট প্রডিউস করার জন্য ট্যাগ কি ছিল? ওএল। আর আনঅর্ডার লিস্ট প্রডিউস করার জন্য ইউএল। তাহলে আনঅর্ডার লিস্ট প্রডিউস করতে হবে কি দিয়ে? ইউএল দিয়ে। এই এখন দেখো আনঅর্ডার লিস্ট কোনগুলা, মনে করো এরকম, আমি আইটেম 1 এখানে দিলাম, আইটেম 2, এরপর এখানে এটা দিলাম আইটেম 3। ওকে, দেন আমরা কি লিখতে পারি? এরকম হতে পারে, আবার এরকম ভাবে হতে পারে, এরকম ভাবে আমরা করতে পারি ওয়েব পেজে। দেন এইরকম একটা টাইপ হতে পারে। এটাকে দেখো, এইটাকে আমরা বলি ডিস, ডিআইএসসি। এইটা হচ্ছে সার্কেল, সার্কেল। আর এইটা কি টাইপের? স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি ওয়েব পেজে যদি এই আকারে প্রদর্শন করতে চাই, তাহলে এটা দেখো কোনো অর্ডারিং করা না, অর্ডারিং করা না, এটা আমি এরকম একটা জিনিস দিচ্ছি। এটাকে আসলে আমরা কি বলি? বুলেট। তো এইটা আসলে ডিস, এটার নাম আমরা কি দেবো? টাইপের ভিতরে ডিস দেবো। ডিস দিলে সে এইভাবে প্রদর্শন করবে। যদি সার্কেল দিয়ে দিই তাহলে এইভাবে প্রদর্শন করবে, যদি স্কোয়ার দিই তাহলে এভাবে প্রদর্শন করবে। তাহলে আনঅর্ডার লিস্ট প্রডিউস করার জন্য কি? ইউএল। আর অর্ডার লিস্ট প্রডিউস করার জন্য ওএল। আর লিস্ট আইটেম বলতে কি বোঝাচ্ছে? এলআই। তাহলে এলআই ট্যাগের ভিতরে আমরা আইটেমগুলো লিখে দেবো। আর আনঅর্ডার লিস্ট প্রডিউস করার জন্য আমরা ইউএল ট্যাগ দেব। তাহলে দেখো আমরা এক্সাম্পল হিসেবে একটা দেখে ফেলি। তো মনে করো এখানে দেখো, এইখানে একটা লিস্ট প্রডিউস করাইছে, এটা কি? আনঅর্ডার লিস্ট। এখানে আমরা কি টাইপ দিয়েছি? ডিস। এটা কি টাইপের? সার্কেল। এটা হচ্ছে কি? তোমার স্কোয়ার। তাহলে এটা প্রডিউস করার জন্য আমাদের এই ইউএল দিলাম। এই প্রথম এটা প্রডিউস করব, টাইপ দেব কি? টাইপ ইকুয়াল টু আমরা দিলাম ডিস। ঠিক আছে, এখন দেখো তোমাকে যেমন বলেছি অর্ডার লিস্টে আমরা যদি কোনো টাইপ অ্যাট্রিবিউট নাই দিই, শুধু ওয়েল ট্যাগ দিই, তাহলে বাই ডিফল্ট 1 2 3 দিয়ে সে অর্ডারিং করে দেবে। সেম স্টাইলে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে যদি আমি এটা উল্লেখ না করি, টাইপ অ্যাট্রিবিউট নাই দিই, শুধুমাত্র ইউএল ট্যাগ দিয়ে দিই, তাহলে সে বাই ডিফল্ট দিস টাইপের ডিস দিয়ে তোমাকে তালিকা প্রদর্শন করে দেবে। ক্লিয়ার? তো এটা একটু মাথায় রাখবা, মানে বাই ডিফল্ট আনঅর্ডার লিস্টে কি প্রদর্শন করবে? ডিস টাইপের প্রদর্শন করবে। ঠিক আছে, ওকে। এখন তাহলে আমরা এখানে লিখব কি? এলআই। এলআই এর ভিতরে আইটেম 1, এই এলআই ক্লোজ। দেন এলআই লিখলাম আইটেম 2, এলআই ক্লোজ। দেন আমাদের এই ইউএল ক্লোজ হয়ে গেল। আরেকটা ইউএল আছে, এটা লিখলাম ইউএল। টাইপ কি দেবো বলো তো? টাইপ এখানে কি আছে? সার্কেল, CIRCLE। এই বা স্পেলিং গুলো অবশ্যই ভালো। তো এরপরে আমাদের এলআই আছে কয়টা? এলআই দিলাম আইটেম 1, এলআই ক্লোজ, আইটেম এলআই 2, আইটেম 2, এলআই ক্লোজ। দেন আমাদের এই ইউএলটাও ক্লোজ হয়ে গেল। দেন আরেকটা ইউএল আছে, সেটার ইউএল টাইপ আমরা কি দেবো বলো তো? টাইপ দেবো স্কোয়ার, SQUARE। স্কোয়ার দেওয়ার পরে এলআই দিলাম। এলআইতে কি? আইটেম 1, এলআই ক্লোজ, এলআই আইটেম 2, এলআই ক্লোজ, দেন ইউএল ক্লোজ। দেন আমাদের কি আসবে? বডি ট্যাগ ক্লোজ করব, এই বডি ট্যাগ ক্লোজ, দেন HTML ট্যাগ ক্লোজ, এইভাবে। ওকে, তার মানে কি? আমরা দেখো এখানে কয়টা লিস্ট প্রডিউস করেছি? 1 2 3টা। এটা আছে ডিস টাইপের, এটা সার্কেল, এইটা হচ্ছে তোমার স্কোয়ার। ওকে, তো এইভাবে আমরা আনঅর্ডার লিস্ট প্রডিউস করতে পারি। দেন দেখো আছে আমাদের কি? নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্ট কাকে বলতেছি? একটা লিস্টের ভিতরে যখন অন্য একটা লিস্ট ভরা, আমরা একটা লিস্টের ভিতরে যখন অন্য আরেকটা লিস্ট আসবে, তখন সেটাকে আমরা বলবো নেস্টেড লিস্ট। একটা না, অনেকগুলো হতে পারে। তার মানে একটা লিস্টের ভিতরে অন্য একটা লিস্ট। সাপোজ এইখানে দেখো বরিশাল, সিলেট, এরপর এই ময়মনসিংহটা আসলে এখানে আসবে। তো এই সিলেটের ভিতরে দেখো আরেকটা লিস্ট আছে। তো তখন আমরা এটাকে বলবো নেস্টেড লিস্ট। দ্যাট মিনস একটা লিস্টের ভিতরে যদি এক বা একাধিক লিস্ট থাকে, তখন সেটাকে আমরা বলবো নেস্টেড লিস্ট। তো আমরা এক্সাম্পল হিসেবে একটা দেখতে পারি, খুব সুন্দর একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। এখানে দেখো 1 2, তার মানে আমার আগে আইডেন্টিফাই করতে হবে এখানে মেইন লিস্টটা কোনটা, মেইন লিস্টের এলআই কয়টা, সেটা আমরা দেখব। তাহলে এখানে মেইন লিস্ট আছে 1 আর 2,
দেখো আর নাই, এই টুর ভিতরে একটা লিস্ট ঢুকানো, এরপরে আরেকটা লিস্ট। তাহলে এখানে আমাদের মেইন লিস্টের এলআই আছে কয়টা? দুইটা। এই দুইটার ভিতরে প্রথম এলআইতে এই দেখো এখানে ফ্রুটস এলআইটা ক্লোজ না করে ওর ভিতরে আরেকটা অর্ডার লিস্ট আছে। কেমন? তাহলে এই অর্ডার লিস্টটা প্রডিউস করার পরেই আমার কিন্তু এই এলআইটা ক্লোজ হবে। দেন আমাদের পরবর্তী দ্বিতীয় এলআই আসবে। এই দ্বিতীয় এলআইতে কি আছে? ভেজিটেবলস। এই ভেজিটেবলস লেখার পরে এলআইটা ক্লোজ করার আগে আমাদের এই আরেকটা লিস্ট, অর্ডার লিস্ট। এই অর্ডার লিস্টের এই এলআই ক্লোজ না করে ওর ভিতরে আমাদের আরেকটা অর্ডার লিস্ট আছে। তো এইটা যদি আমরা ওয়েব পেজে প্রদর্শন করতে চাই, তার জন্য HTML প্রোগ্রামটা কি হবে সেটা আমরা এখন দেখি। তাহলে দেখো আমাদের এখানে 1 2 আছে, তার মানে কি? একটা অর্ডার লিস্ট। ওয়েল টাইপ কি দেবো বলো তো? আমরা টাইপ দিব ইকুয়াল 1। কেমন? এর ভিতরে আমাদের এলআই কি আছে? এলআই দিব এলআই এল, এখানে দেখো একটু দূরে দাও, ভালো দেখা যাবে। ওয়েল দিলাম, টাইপ 1 দিলাম। এলআই আছে কি আমাদের? ম্যাঙ্গো, ম্যাঙ্গো। এই এলআই ক্লোজ। দেন এই এলআই এর ভিতরে, সরি ম্যাঙ্গো না, এখানে কি আসবে? ফ্রুটস। ফ্রুটস, এই ফ্রুটস লেখার পরে দেখো এই এলআই কিন্তু এখানে ক্লোজ হবে না। এই এলআই এর ভিতরে আমাদের কি দেব? আরো একটা অর্ডার লিস্ট আছে। এই ওয়েল দিলাম। ওয়েল টাইপ কি? টাইপ ইকুয়াল টু 1 দিলাম। টাইপ ইকুয়াল টু 1 না দিলেও কিন্তু হবে, এটা বাই ডিফল্ট 1 2 দিয়ে ই করবে। এর ভিতরে দেখো এই অর্ডার লিস্টের এলআই আছে কয়টা? দুইটা। এই এলআই একটা লিখলাম ম্যাঙ্গো, ম্যাঙ্গো, এই এলআই ক্লোজ। এরপরে আরেকটা এলআই, এলআই দিয়ে দিলাম কি? অরেঞ্জ, অরেঞ্জ দিয়ে এলআই ক্লোজ। দেন এই ওয়েলটা এখানে ক্লোজ করে দিলাম। এরপরে দেখো এই এলআইটা ক্লোজ করলাম। দেখো প্রথম অর্ডার লিস্টের এই এলআই এই পর্যন্ত কাজ। কেমন? তাহলে এই প্রথম এলআই আছে, আরেকটা এলআই, এই এলআই, এলআইতে আমাদের দেখো এলআইতে কি আছে? ভেজিটেবলস, ভেজিটেবলস, ভেজিটেবলস দিয়ে এইখানে এলআইটা ক্লোজ করবো না। এর ভিতরে আমাদের কি আছে? একটা অর্ডার লিস্ট আছে। এই ওয়েল দিলাম। টাইপ কি দেবো বলো তো? টাইপ ইকুয়াল টু 1 দিলাম, বিকজ 1 2 দিয়ে আছে। এর এলআই আছে কি? এলআই আছে ক্যাবেজ, ক্যাবেজ। এই এলআইটা এখানে ক্লোজ করলাম। এরপর একটা এলআই, এই এলআইতে কি আছে? ক্যাপসিকাম, ক্যাপসিকাম। দেখো তো এই এলআই এখানে ক্লোজ করব না, কারণ কি? এই এলআই এর ভিতরে আমাদের আরেকটা অর্ডার লিস্ট আছে। তাহলে আমরা আরেকটা ওয়েল দিলাম। ওয়েল দিয়ে টাইপ কি বলতো? টাইপ ইকুয়াল টু আমাদের 1। এলআই দিব কি? এলআইতে দিব গ্রিন ক্যাপসিকাম, এই এলআই ক্লোজ। দেন আরেকটা এলআই ইয়েলো ক্যাপসিকাম, এই এলআই ক্লোজ। আরেকটা এলআই রেড ক্যাপসিকাম, এলআই ক্লোজ। এখন আসো এই এলআই ক্লোজ করার আগে দেখো একটা ওয়েল আছে, এই ওয়েলটা আমরা ক্লোজ করলাম। ঠিক আছে? এরপর আমরা এই এলআইটা ক্লোজ করব, এই এলআইটা ক্লোজ করলাম। দেন আমাদের দেখো এই ওয়েলটা ক্লোজ করব, এই ওয়েল ক্লোজ করলাম। দেন আমাদের এই এলআইটা এইখানে ক্লোজ করলাম। ক্লিয়ার? এখন আসো দেখো আমাদের মেইন অর্ডার লিস্টের দুইটা এলআই ছিল, একটা এলআই, একটা এলআই। এখন দেখো এই ওয়েলটা এখানে ক্লোজ করব, এই ওয়েল ক্লোজ করলাম, প্রথম অর্ডার লিস্ট। দেন আমাদের বডি ট্যাগ ক্লোজ হবে, এই বডি ট্যাগ ক্লোজ। তারপরে আমাদের কি হবে? HTML ট্যাগ ক্লোজ। এইটাই হচ্ছে আমাদের এই যে এক্সাম্পলটা আছে, এই এক্সাম্পলটার HTML প্রোগ্রাম। কেমন? তো আমরা যদি এইটা ওয়েব পেজে দেখি, একদম এইরকম ভাবে দেখা যাবে। ঠিক আছে? তো এইভাবে আমরা কিন্তু কোনো একটা, এটা কি নেস্টেড লিস্ট, এই নেস্টেড লিস্টের উপরেই সাধারণত ম্যাক্সিমাম কোশ্চেনগুলো থাকে, কাজে এগুলো একটু ভালো করে পড়তে হবে। এখন পরবর্তীতে আমাদের আরো কিছু এক্সাম্পল আছে, আমরা একটু দেখি। দেখো যদি আমাকে বলে এইরকম একটা অর্ডার লিস্ট প্রডিউস করো ওয়েব পেজে প্রদর্শন করার জন্য, HTML প্রোগ্রাম কি হবে? আমাদের এইরকম জিনিসটাকে আমরা প্রদর্শন করব।
এখন দেখো এইখানে এখানে একটা হেডিং আছে দ্য রিভার্স অ্যাট্রিবিউট। এখানে দেখো 1 2 3 4 হওয়ার কথা, কিন্তু আমাদের আছে কি 4 3 2 1, দ্যাট মিনস রিভার্স আছে। এখন এরপরে এই এক্সাম্পলটা আরেকটু ডিফারেন্ট টাইপের, এ বি এ সি এ ডি দিয়ে আমাদের নাম্বারিং করা আছে। এগুলো তাহলে এটাও একটা অর্ডার লিস্ট, এটাও একটা অর্ডার লিস্ট, কিন্তু এইখানে একটা ঝামেলা করে দিয়েছে। এখানে রিভার্সলি আছে, মানে উল্টো ভাবে আছে, আর এখানে এ আছে। তো আমরা আসো এটা কিভাবে করতে পারি এটা একটু দেখি কেমন। তাহলে এর জন্য আমাদের HTML প্রোগ্রাম শেখার জন্য চেষ্টা করতেছি। তাহলে বডির ভিতরে এটা কি হেডিং, তাহলে আমরা H4 দিলাম, H4 দিয়ে লিখলাম দ্য রিভার্সড অ্যাট্রিবিউট টি দিয়ে H4টা এখানে ক্লোজ করলাম। এরপরে দেখো আমাদের একটা ওএল আছে, হ্যাঁ ওএল টাইপ এখানে 1 2 3 রিভার্স আছে, এটা আমাদের হেডেক না। আগে দেখো টাইপ কি আছে, তাহলে টাইপের ভিতরে আমি ইকুয়াল টু 1 দিয়ে দিলাম, কেমন। এখন দেখো আমাদের এটা তো একটু ডিফারেন্ট টাইপের আছে, তাই না, উল্টা ভাবে আছে। তাহলে এই উল্টা প্রডিউস করার জন্য আমাদের কি একটা অ্যাট্রিবিউট আছে, সেটা কি অ্যাট্রিবিউট, রিভার্সড। তাহলে জাস্ট আমি এইটা লিখে দেবো REVERSED, স্পেলিংটা অবশ্যই মাথায় রাখবে, রিভার্সড। তো এই রিভার্সডের অ্যাট্রিবিউটের ভ্যালু আমাদের দেওয়ার দরকার নেই, জাস্ট এইটা দিয়ে দেব। রিভার্স দিলেই সে কি করবে, উল্টাভাবে প্রদর্শন করে দেবে। তার এর ভিতরে এলআই দিব কি, এলআইতে HTML দিয়ে এলআই ক্লোজ, এলআই দিব আমাদের জাভা, এলআই ক্লোজ, দেন এলআই দিব জাভাস্ক্রিপ্ট এলআই ক্লোজ, এরপরে একটা এলআই দিব SQL, এই এলআই ক্লোজ। এরপরে দেখো তাহলে আমাদের এই ওএলটা ক্লোজ হয়ে যাবে। দেন আমাদের এইটা প্রডিউস করতে হবে, এটা কি H4 দিলাম হেডিংটা লেখার জন্য, অ্যান্ড অর্ডারড লিস্ট এই লিখলাম, দিয়ে এই H4 এখানে ক্লোজ করে দিলাম H4। এখন দেখো এটা একটা অর্ডার লিস্ট, তাহলে এই ওএল দিলাম। এখন দেখো আমাদের এখানে যদি মনে করো থেকে শুরু করতে চাই, তাহলে স্টার্ট ইকুয়াল টু কি দেবো 5। এখন দেখো আমাদের ABCD আছে কয়টা, 26টা। এখন আমি যদি 26 দিই তাহলে কত থেকে শুরু হবে, জেড থেকে শুরু হবে। এখন আমি যদি 27 দিই তখন সে কি করে নাম্বারিং করবে, নাম্বারিং করবে AB AC AD এভাবে। তাহলে এইখানে আমরা টাইপ দেব কি বলতো, টাইপ দেব স্মল এ, স্টার্ট কি দেব, স্টার্ট ইকুয়াল টু তোমার 27, কেমন। 27 দিলে কিভাবে শুরু করবে, এ দিয়ে AB AC AD এইভাবে এ থেকে জেড পর্যন্ত যায়। তারপরে কি হবে, এ তোমার এ হচ্ছে BA এভাবে শুরু করবে। ওকে, অত দূর আমাদের যাওয়ার দরকার নেই, এইভাবে জানলে হচ্ছে। তাহলে আমরা স্টার্ট ইকুয়াল টু কত 27 দিলাম, এলআই দিব, এলআই দিয়ে লিখবো এখানে দেখো একদম সেম স্টাইলে এই এলআই গুলো এখানে লিখে দেব। তারপরে এই ওএলটা এখানে ক্লোজ হলো, দেন আমাদের বডিটা ক্লোজ হলো, তারপরে এই বডিটা ক্লোজ করে দিলাম, দেন HTML ট্যাগ ক্লোজ করে দিলাম। ওকে, আমরা এইটা যদি ওয়েব পেজ সেভ করে ওয়েব পেজে দেখি তাহলে এইরকম ভাবে আমরা একটা লিস্ট পাবো। তো এইখানে আরো কিছু এক্সাম্পল আছে, দেখো খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল, এটা তোমরা ট্রাই করবা যে কিভাবে। দেখো এইখানে একটা লিস্ট আছে, এই লিস্টে কিন্তু ডিফারেন্ট টাইপ আছে। এখানে আমাদের স্কোয়ার, এটা আছে কি তোমার মনে করো সার্কেল, আর এটা হচ্ছে কি ডিস। তাহলে এই একটা লিস্টের ভিতর কিভাবে ডিফারেন্ট টাইপ ঢোকাতে পারি এটা তোমরা শিখবা। এটাও এখানে দেখো, এইখানে এর কোনো কিছুই নাই এইখানে, কেমন। দেখো তোমরা পারো কিনা, যদি না পারো অবশ্যই আমাকে নক করবা, মেসেজ দেবে, তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের হেল্প করব, কেমন। ওকে, ভালো থাকবে। আজ আমি আসলে এ পর্যন্তই তোমাদের শেখাতে চাইছিলাম। ও সরি, আরেকটা আছে কি ডেসক্রিপশন লিস্ট। তো ডেসক্রিপশন লিস্ট আমরা কিভাবে করব, তো ডেসক্রিপশন লিস্টটা একটু বলে দিই। যদিও আমাদের সিলেবাসের ভিতরে এই ডেসক্রিপশন লিস্ট নিয়ে খুব একটা বেশি কথা বলা হয় নাই, তাহলেও তারপরেও আমি একটু শিখিয়ে দিই তোমাদের কিভাবে তুমি করবা। ডেসক্রিপশন লিস্ট বলতে কি বোঝাচ্ছে, দেখো আমরা
ডিকশনারিতে কোনো একটা ওয়ার্ড যদি আমরা খুঁজতে চাই মিনিং, ওই ওয়ার্ডের বর্ণনাটা নিচে লেখা থাকে। আবার তুমি মনে করো কোনো একটা চাইনিজ রেস্টুরেন্টে গেছো, তুমি কফি খাবা, কফির জন্য সে কফি মানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কফি হতে পারে। কফি তোমার কেমন হতে পারে, এখানে এমন হতে পারে কফি ব্ল্যাক হট ড্রিঙ্ক, আবার অন্য কিছু হতে পারে মিল্ক হোয়াইট কোল্ড ড্রিঙ্ক। তার মানে দেখো এইটা একটা জিনিস, এই টার্মটার বর্ণনা এখানে লেখা আছে, আবার এই টার্মটার বর্ণনা এখানে লেখা আছে। তাহলে এই রকম ভাবে যদি আমরা কোনো কিছু ওয়েব পেজে প্রদর্শন করতে চাই তাহলে কিভাবে করব? যেমন অর্ডার লিস্ট প্রডিউস করার জন্য আমরা দেখছি ওয়েল ট্যাগ, আনঅর্ডার লিস্ট প্রডিউস করার জন্য ইউএল ট্যাগ, আর ডেসক্রিপশন লিস্ট প্রডিউস করার জন্য তাহলে এটা কি বলবো? ডেসক্রিপশন লিস্ট। তাহলে ডেসক্রিপশন লিস্ট প্রডিউস করার জন্য আমরা কি লিখবো? ডিএল ট্যাগ। ঠিক আছে, তাহলে ডেসক্রিপশন লিস্ট আমরা এটা বুঝতে পারছি, ডিএল দিলাম। ডিএল দেওয়ার পরে দেখো এইটাকে আমরা বলি টার্ম। তাহলে এই টার্মটা লেখার জন্য কোন ট্যাগ আছে? ডিটি। ডিটি দ্বারা বোঝাচ্ছে কি? ডেসক্রিপশন টার্ম। এই ডিটির ভিতরে আমরা কি দিয়ে দিলাম? কপি। এই কপি লিখে দিলাম, কপি। এই ডিটি এখানে ক্লোজ। দেন এই ডিটির ডেসক্রিপশনটা কি? ডেসক্রিপশন লেখার জন্য ডিডি, ডেসক্রিপশন ডেফিনেশন। মানে কোনো একটা টার্মের ডেফিনেশনটা আমি প্রদর্শন করার জন্য ডিডি ট্যাগ দেব, আর টার্মটা লেখার জন্য ডিটি। মাথায় রাখবে, ডিডি দিলাম, ব্ল্যাক হট ড্রিঙ্ক লিখে দিলাম, এই ডিডি ক্লোজ করলাম। দেন আমাদের আরেকটা ডিটি আছে না এটা, এই ডিটি লিখে MILK মিল্ক লিখলাম, এই ডিটি ক্লোজ। দেন ডিডি, এই ডিডিতে আমাদের কি আছে? হোয়াইট কোল্ড ড্রিঙ্ক, এই দিয়ে ডিডি ক্লোজ করলাম। দেন আমাদের এই ডিএল ট্যাগ ক্লোজ, তারপর বডি ট্যাগ ক্লোজ, HTML ট্যাগ ক্লোজ। ওকে, ও এর আগে দেখো এই যে ডেসক্রিপশন লিস্ট, তাহলে আমি এই বডি ট্যাগের ভিতরে H4 দিব, H4 দিয়ে লিখবো এ ডেসক্রিপশন লিস্ট। ওকে, এই H4 এখানে ক্লোজ। ওকে, তারপর ডিএল ট্যাগ মানে ডেসক্রিপশন লিস্ট, ডিডি ট্যাগ আমার ডিডি লিখবো, ডিডি লিখে তার ডেফিনেশনটা লিখবো, আবার ডিটি আছে। এরকম ভাবে যদি থাকে আমরা এভাবে লিখে দেব। আশা করি তোমরা বুঝতে পারছো। এই পর্যন্তই আমাদের আসলে আজকে দেখাতে চাইছিলাম। পরবর্তীতে আমাদের যেটা আছে ওয়েব পেজে কিভাবে ছবি যুক্ত করব, হাইপার লিঙ্ক করব, এরপর টেবিল ট্যাগ আছে, আর পরবর্তীতে ওয়েব ডিজাইন নিয়ে কিছু কথা আছে। তো এটা আমরা আরেকটা ক্লাসে এগুলো কমপ্লিট করব। আশা করি তুমি লিস্ট সম্পর্কে ভালো করে জানছো। দেখো আমাদের এখানে 3 ধরনের লিস্ট আমরা পড়াতে চাইছি, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডেসক্রিপশন লিস্ট। ওকে, তোমরা ভালো থাকবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করো এবং একটা লাইক দিয়ে দিও। ভালো থেকো, দেখা হচ্ছে পরের সেশনে। ধন্যবাদ সবাইকে।